আসসালামু আলাইকুম। আমি তাসলিম হক বলছি হযরত ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে সহকারী শিক্ষক কনি। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি তোমরা সকলেই সুস্থ, সুন্দর এবং ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা গত ক্লাসে যে সমাধান করেছিলাম 5.1-এ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সেই সমাধান অঙ্কের পরের অংশগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা অনুশীলনী 5.1-এর 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। সমাধান সেট নির্ণয় করো। সমাধান সেট নির্ণয় করো। 10 নম্বর প্রশ্নটা আমি তুলছি, তোমরা আমার সাথে সাথে তুলে ফেলো। z-2 by z-1 is equal to 2 minus 1 by z-1। ঠিক আছে, এখন আমাদের এখানে টার্গেট কি? z এর মান আমাদেরকে বের করতে হবে। z এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমেই z-2 কে আমরা যে আগে ক্লাসও বলেছিলাম যে এটাকে বিভাজন করে আমরা দুই ভাগ করে ফেলেছিলাম। আগেও কিছু অঙ্ক এরকম করেছি। তাহলে z-2 কে z-1 এর মতো করে যদি করি তাহলে একটা অংশ আমরা ভ্যানিশ করতে পারবো, মানে কাটাকাটি করে উপরে নিচে 1 করতে পারবো। তাহলে z-1 করার জন্য -2 কে কিভাবে ভাগ করা যায়? -1 আর নিচে চলে যাবে z-1 যেটা ছিল সেটাই। এপাশে আবার দেখো আমরা 2 1 by z-1। ঠিক আছে, এরপর আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। z-1 নিব একটা আর -1 নিব একটা। z-1 by z-1 একটা, আর মাইনাস থাকলে মাঝখানে এই পাশে 1 দিয়ে 1 by z-1, আর এই পাশে 2 1 by z-1। এখন দেখো এখানেও z-1, নিচেও z-1, দুটো মিলে আমরা কি করতে পারি? উপরে নিচে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1 মাইনাস, এই কারণে আমরা এখানে z-1 দিয়ে এটাকে ভাগ করেছি। ঠিক আছে, z-1 is equal to 2 1 by z-1। এখন z-1 গুলোকে এক পাশে নিয়ে যাব আর সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। দেখো এই পাশে করি আমি 1 minus 1 by z-1, এই minus 1 by z-1 কে পাশে নিয়ে আসি, plus 1 by z-1, আর এই পাশে থাকছে শুধু 2। এখন দেখো শিক্ষার্থীরা, minus 1 by z-1 plus 1 by z-1 দুটো একই জিনিস, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি করি? এক্ষেত্রে প্লাস চিহ্নটা আর মাইনাস চিহ্ন থাকলে একই জিনিস, যেমন +2 থাকলে -2 থাকলে কাটাকাটি চলে যায়, তেমনি ভাবে এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কি থাকছে? এই পাশে থাকছে 1 আর ও পাশে থাকছে 2। এটা কি কখনো সম্ভব? 1 is equal to 2 এটি সম্ভব নয়। এইজন্য এই সমাধান এর এই প্রদত্ত সমীকরণকে, যে সমীকরণটা তারা দিয়েছে, এটার কোনো সমাধান নেই। এটা আমরা বলতে পারবো যে যদি আমাদের একটা z is equal to কিছু একটা আসতো তাহলে আমরা বলতে পারতাম সমাধান আছে। যেহেতু 1 is equal to 2 আসছে, যেটা কখনোই সম্ভব নয়। 1 সমান কখনোই 2 হয় না, এটি কখনো সম্ভব না। তাহলে আমরা লিখতে পারি এটি কখনোই সম্ভব না। সুতরাং আমরা কি লিখবো? প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই। সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই। সুতরাং নির্ণয় সমাধান সেট কি হবে? আমি উত্তরটা এই পাশে লিখছি, ওখানে দেখা যাচ্ছে না। সুতরাং নির্ণয় সমাধান সেট S সমান 5। অ্যান্সার। কোনো কিছু নেই মানে কি? ফাঁকা সেট। তাহলে সমাধান সেটটা কি হবে? ফাঁকা সেট অথবা 5, দুটোই লেখা যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 12 নম্বর অঙ্কটা তোমরা দেখো। প্রশ্ন লিখো m by m minus x plus n by n minus x is equal to m plus n by m plus
n মাইনাস এক্স। তাহলে আমরা এখন কি করব, এটাকে দুই ভাগ করব, এটাকে একবার m দিয়ে লিখবো, এই হরটাকে একবার n দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে m বাই m মাইনাস এক্স প্লাস n বাই n মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে m থাকবে একবার, n থাকবে একবার, লব দুইটাকে দুই ভাগ করে ফেললাম, হর একই থাকবে, m প্লাস n মাইনাস এক্স, m প্লাস n মাইনাস এক্স, ঠিক আছে। দুটার হর তো একই, লব দুটো আমরা দুই ভাগ করে ফেলেছি। এখন দেখো এখানে একটা টার্ম আছে m এর, এখানে একটা টার্ম আছে m এর, এই লব একই লব যেখানে আছে সেগুলোকে আমরা একসাথে নিয়ে আসতেছি, m এর যে লবগুলো m সেগুলো এই পাশে আনতেছি, আর যে লবগুলো n সেগুলোকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে কি থাকছে, m বাই m মাইনাস এক্স, এটা এই পাশে আসলে মাইনাস m বাই m প্লাস n মাইনাস এক্স, আর এই পাশে থাকছে n বাই m প্লাস n মাইনাস এক্স মাইনাস n বাই n মাইনাস এক্স, এটা n, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, লসাগু করে ফেলবো, m মাইনাস এক্স ইন্টু m প্লাস n মাইনাস এক্স। এপাশে কি থাকবে, এই m কে দিয়ে আমি আমার এই পাশের নিচের হরটাকে গুণ করব, তাই তো, m দিয়ে গুণ করলে m স্কয়ার প্লাস mn মাইনাস m x, আর এই m কে গুণ করব মাইনাস m মাইনাস x দিয়ে, m মাইনাস x দিয়ে গুণ করলে মাইনাস m স্কয়ার, আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে যাবে প্লাস mx, ঠিক আছে। এইখানে একটা মাইনাস আছে আর এখানে ভিতরে একটা মাইনাস আছে, দুইটা মাইনাসের কারণে মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে এই মাইনাসের কারণে, ঠিক আছে। তেমনি ভাবে এখানে যেমন গুণ করলাম ওই পাশেও সেম ভাবে এই গুণটা করব, m প্লাস n মাইনাস এক্স ইন্টু n মাইনাস এক্স, এটা আমাদের হর, আর লবে যে n ইন্টু এটা m ইন্টু এটা n ইন্টু এটা, ঠিক আছে, n ইন্টু n স্কয়ার মাইনাস nx, আর এপাশে কি হচ্ছে mn মাইনাস n আর n গুণ করলে মাইনাস n স্কয়ার, এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আবার মাইনাস একটা আছে, এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে প্লাস, প্রতিটা চিহ্ন পাল্টে যাচ্ছে মাইনাসের কারণে, এটা মাইনাস হয়ে গেল এটা মাইনাস হয়ে গেল, শুধু একটা প্লাস থাকলো, প্লাস nx। দেখো এখন কাটাকাটি যাচ্ছে, প্লাস mn মাইনাস mn, সরি mn না mx, মাইনাস mx প্লাস mx, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার, n স্কয়ার n স্কয়ার nx nx, কাটাকাটি চলে গেল, এই পাশে থাকছে প্লাস mn হর লব, আর এই পাশে থাকছে মাইনাস mn, আর হরগুলো ঠিক থাকছে, ঠিক আছে। লিখো mn বাই m মাইনাস x m প্লাস n মাইনাস x is equal to minus mn, m plus n minus x into n minus x, ঠিক আছে। এখন দেখো এই পাশে mn আছে, এই পাশে mn আছে, আমরা দুপাশ থেকে mn কে অপসারণ করে পাই, এবং এখানেও আছে m plus n minus x, এখানেও আছে m plus n minus x, উভয় পক্ষে থেকে আমি mn বাই m plus n minus x অপসারণ করে পাই, উপরে থাকবে 1, নিচে থাকবে m মাইনাস এক্স, আর এ পাশে অপসারণ করার পর থাকছে মাইনাস 1, mn mn কাটাকাটি চলে যায়, m প্লাস n মাইনাস এক্স m প্লাস n মাইনাস এক্স চলে যায়, থাকে n মাইনাস এক্স, ঠিক আছে। দেখো এই mn আর এই mn কাটাকাটি চলে যায়, উভয় পক্ষে সমান জিনিস থাকলে আমরা অপসারণ করতে পারি, আবার m মাইনাস n প্লাস এক্স m প্লাস n মাইনাস এক্স, এই যে এই দুটো জিনিসের সেম আছে, হরের ক্ষেত্রে এই দুটো কাটাকাটি যায়, লবের ক্ষেত্রে দুটো কাটাকাটি যায়, উভয় পক্ষ থেকে আমরা অপসারণ করলে এরকম একটা ফিগার আসতেছে। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। দেখো পরবর্তী অংশে এটা কি হয়ে যায়, একদম সিম্পল হয়ে যায়। তাহলে আমি এখন কি করব, আর গুণ করব, n মাইনাস x কে এপাশে গুণ করব আর n মাইনাস x কে এপাশে গুণ করব, তাহলে n মাইনাস x ইনটু 1 মানে n মাইনাস x, আর এপাশে আছে মাইনাস 1 ইনটু m মাইনাস x, তাহলে কি থাকছে n মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাসের কারণে মাইনাস m প্লাস x। এখন x গুলোকে এপাশে নিয়ে আসি, মাইনাস এক্স মাইনাস এক্স, এম চলে যাবে এপাশে মাইনাস এম মাইনাস এন, এখানে আসতেছে মাইনাস 2x, আর এই পাশে আসতেছে মাইনাস m প্লাস n,
মাইনাস উভয় পক্ষ থেকে আমি মাইনাস থেকে অপসারণ করে ফেললে থাকবে 2x m plus n। আর যদি শুধু x এর মান বের করি তখন আসবে m plus n by 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান সেট s is equal to m plus n by 2 answer। এরপর আমরা 14 নম্বর অঙ্ক চলে যাই। আশা করি তোমরা তুলে ফেলেছো, আর যদি না তুলতে পারো ইন কেস তোমরা স্ক্রিনশট নিতে পারো। নম্বর প্রশ্নটা তোমরা তুলো বই দেখে। 2t minus 6 by 9 plus 15 minus 2t by 12 minus 5t is equal to 4t minus 15 by 80। এখন আমরা লব এবং হর দুইটাই টি আছে, এই জিনিসটাকে এপাশে নিয়ে আসলাম, আর একই রকম দেখতে যেগুলো সেগুলোকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে 2t minus 6 by 9 plus 4t minus 15 by 18 is equal to হচ্ছে 15 minus 2t 12 minus 5t। ঠিক আছে, একই রকমটা এক পাশে নিয়ে আসলাম আর ভিন্ন রকমটা অন্য পাশে নিয়ে গেলাম। এখন এরপর হচ্ছে আমাদের লসাগু করা যাচ্ছে। 9 আর 18 লসাগু কত? 18। তাহলে 18 এই পাশে থাকছে, আর এটা যেহেতু চেঞ্জ হবে না তাই আমি এটাকে এইভাবে লিখে ফেললাম। এটা প্লাস ছিল, এখানে আসলে মাইনাস হয়ে যাবে। এটার আগে তাহলে একটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস। ঠিক আছে, এই পাশ থেকে যখন এটাকে নিয়ে আসছে এটার আগে মাইনাস চিহ্ন বসবে। আর এখানে আমাদের লসাগু যখন 18, তখন এই 9 কে 18 দিয়ে ভাগ করলে থাকছে 2 দিয়ে আমার উপরে গুণ করব। 4t minus 24 2 দিয়ে গুণ করলে 12 হচ্ছে, 12 প্লাস এর পাশে কোনো কিছু গুণ করতে হবে না, যা ছিল তাই, 4t minus 15। এখন দেখো এখানে আছে 4t, এখানেও তো আমাদের মাইনাস হওয়ার কথা। হ্যাঁ, এই জিনিসটা যখন আমরা ডান থেকে বামে নিয়ে এসেছি তখন কিন্তু এখানেও মাইনাস হবে। তাহলে এখানেও সংখ্যা সাইন গুলো চেঞ্জ হবে, মাইনাস এখানেও হবে, এই মাইনাস থেকে এটা প্লাস হবে। তাহলে মাইনাস 40 প্লাস 40 কাটাকাটি চলে যাচ্ছে, আর 15 মাইনাস 12 হচ্ছে 3। 15 মাইনাস 12, তাহলে এখানে থাকছে 3 আর নিচে থাকছে 18। আর এ পাশে আছে মাইনাস 15 মাইনাস 2t 12 মাইনাস 5t। আচ্ছা, এবার আমরা আর গুণ করব। এই পাশে এটার সাথে 3 এর সাথে এটা গুণ করব, 18 এর সাথে এটা গুণ করব। আচ্ছা, গুণটা নিচে করছি আমরা। 3 into 12 minus 5t is equal to ওপাশে মাইনাস আছে 18 into 15 minus 2t। ঠিক আছে, তারপর আমরা উপর লাইনে চলে যাচ্ছি। এখানে থাকছে 3 12 36, 36 minus 15t, 36 minus 15t is equal to minus 18 into 15, 18 into 15 18 into 15 আমরা করছি।
আচ্ছা আমি এখানে একটা ছোট্ট কাজ করে নিই, এখানে কাটাকাটিটা করে নেই। 6 আসে, 3 6 18 যেহেতু এখানে আমরা একটু কাটাকাটি করে নিই, সরি ভুলের জন্য। এখানে কাটাকাটিটা করে নিলে হচ্ছে এই পাশে থাকছে 1 আর এই পাশে থাকছে 6 দিয়ে গুণ করবো, তাই তো, আর মাইনাস থাকছে একটা। তাহলে আমাদের ইজি হয়ে যায়, দেখো অত বড় গুণটা করা লাগে না। তাহলে 12 মাইনাস